আসুন আসুন না করেও সেসব দিয়ে এরা গাড়ি নিয়ে হুইল চেয়ার নিয়ে যা ব্যবস্থা করলো না বলে আর না বলা গেল না। যাই একটু উৎসাহ যদি পায় নাটকের লোকেরা, তার তো আত্মীয়, তার তো আপনজন, যাই ঘুরে আসি। চাণক সমস্ত কাজের ফাঁকেও যে এত কাণ্ড কারখানা করতে পারছে, এতে আমি খুবই খুশি। চাণক আমার খুব প্রিয়জন, শোভাবাজার প্রতিবিম্বর পুরো প্রাণ পুরুষ। ও কাজ করে চলেছে, আজকেই ওদের প্রথম নাটকটাই ওদের। করতে যাচ্ছে সেই ট্রেনের তলায় গাড়ি আমি জন সাহেবের সাথে কাজ করতাম, রাত দিন ট্রেনের জ্বালা আসা দেখতাম আর দেখতাম দেখতাম আর দেখতাম। গরম ঝোলে বুঝলেন তো, একটুখানি মোমবাতি কুচি 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 করে কেটে ছড়িয়ে দিচ্ছি, পুরো গলে গেছে, ধরতে পারবি? তোমার মাথা কি গো তুমি এমন ভাবে দাঁড়িয়ে? কেন গো হ্যাঁ, নাটকটা খুব কমেডি, খুব ভালো কমেডি নাটক। নাট্যকারের যে কী দশা হয় সেটা দেখলাম, আমি নাট্যকার হিসেবে ফিল করি। কেউ কিছু নিজে করে না, লিখে দেওয়ার পরে খুব কাটাকুটি করে। ভালো, নাটকটা ভালো করেছে। মঞ্চ তো জাগিয়ে রেখেছিল, দর্শকদেরও জাগিয়ে রেখেছে, দর্শকরা ঘুমোতে দেয়নি, এটি হলো কথা। দর্শক অপেক্ষা করছিল এরপরে কি হবে, কোন ক্যারেক্টার কি করবে। ঠিক আছে, ভালো লেগেছে, ঠিক আছে। আমি অনেকদিন নাটক দেখিনি, তো মানে থিমটা ইন্টারেস্টিং, প্রেজেন্টেশনটা খুব ড্রামাটিক, ভালোই লেগেছে। ভালো লেগেছে, ভীষণ মজার এবং হাসলাম ভীষণ। নাটকটা অন্যরকম একটা নাটক লাগলো। নাটকটা আমি অনেকবার দেখি, কারণ এই দলটাতে আমার মেয়ে রয়েছে। আমার যতই কাজ থাকুক, এই নাটকটা দেখতে আমি হয়তো এখন নিয়ে 4-5 বার দেখে নিলাম। এই নাটকটা খুব ভালো লাগে, ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে নাটকটা। খুব ভালো, খুবই ভালো ছিল, খুব এনজয় করেছি। সকলের অভিনয় খুব ভালো লেগেছে, দারুণ একটা প্রচেষ্টা, খুবই ভালো ভালো লেগেছে। অনেকদিন পর নাটক দেখলাম, খুব ভালো। আমি যখনই খবর পেলাম যে যোগেশ মাইমে এরকম হচ্ছে, তখনই চলে এলাম। আর বলা বাহুল্য, এদের নাটক তো ভালো হয়েইছে। শোভাবাজার প্রতিবিম্ব খুব চমৎকার করে পুরো অনুষ্ঠানটা সাজিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ। চাণক আমাদের বা শোভাবাজার প্রতিবিম্ব আমাদের ভাতৃপ্রতিম বা অনুজ নাট্যদল সিরিয়াস থিয়েটার করছে। আমাদের পরের প্রজন্মের যারা থিয়েটার করছে তাদের মধ্যে গুরুত্ব সহকারে থিয়েটার যারা করছে, চাণক অন্যতম। ওদের প্রচেষ্টা, ওদের নিষ্ঠা, এই ব্যবস্থাপনা ভীষণ আন্তরিক। থিয়েটারের প্রতিদিনের যে লড়াই, যে সংগ্রাম, তাতে ওরাও শরিক। প্রত্যেকটা দিন একটা থিয়েটারের দল তাদের যাপনে যা যা স্ট্রাগল পার করতে হয়, সেই স্ট্রাগলগুলো পার করছে। এই উৎসব আজকে এবারের প্রথম দিনের দ্বিতীয় সন্ধ্যায়, এই প্রথম সন্ধ্যার দ্বিতীয় নাটক আমরা অভিনয় করলাম। ব্যবস্থাপনা নিয়ে কোনো কথা বলার জায়গায় নেই। আগে পিছে বডিগার্ড নিয়ে ওই বুলেট প্রুফ গাড়ি চলে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে মারতে যাওয়া ঝুঁকি অনেক। এই ভালো কম সে কম নুকসান আর ज़्यादा से ज़्यादा। আরে বাবা, আপনি যা যা চেয়েছিলেন ওর মধ্যে তো সব মশলাই আছে, খালি একটু গড়ে পিঠে তৈরি করে নিতে হবে, ব্যাস। লিভারে 80 টাকা। চলি তাই চলি তাই
শোভাবাজার প্রতিবিম্ব তাদের 5 বছরের ফেস্টিভ্যাল, এটা আমরা প্রথম তাদের ফেস্টিভ্যালে মানে অংশ নিতে পেরেছি। আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা, আমরা তাদের যার কারণে আনন্দিত। লাগবে মহামান্য পুরস্কার, আজকেও আপনার বলা গল্প শুনতে আমার কেন বলতে পারছো? ভালো লাগবে, দারুণ লাগবে। আমি যাই, মহামান্য ব্যানারটা পাঠিয়ে দিই। তার আগে আপনি আপনার আসন গ্রহণ করুন। এটা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি, এটা অবিলম্বে প্রত্যাহার করে দিন। কেন মাননীয় রাষ্ট্রদূত, আপনি কি জানেন না আধুনিক চালু নীতি অনুযায়ী দ্বন্দ্ব যুদ্ধ বা সন্তানকে হারাবে মাত্র 38 বছর বয়সে। আলেকজান্ডার পুশকিনের মতো প্রতিভা পৃথিবীকে সমৃদ্ধ করতেই আসে, এই কথা স্বীকার করতে তো আমার কোনো কুণ্ঠা নেই। পুশকিন সে পার্টির তো পাত্তা নেই, খবরটা পেয়েছে তো? হয়তো চাকরি ঢুকেছে। তোমার মতো অফিসটাকে হতচ্ছেদা তো করে না কেউ, সব টাইমে চলে। আমি ধরে আছি। হ্যাঁ হ্যাঁ দাও, পাটায় না বেশ লেগেছে, বুঝলে? রক্ত পড়ছে না, রক্ত জমে আছে। দাও, ওকে একটু চা দাও। হ্যাঁ, না না কোনো দরকার নেই। তুমি বলছো চাও ব্যথা ওষুধ? না না, তাহলে আয়োডিন দাও। চাও দেবো, আয়োডিনও দেবো। ওরে বাবা, ওই দুটো দ্রব্যই আমি মিশিয়ে খাবো, কিচ্ছু দরকার নেই। আমাকে তো অফিস অফিস আবার কারখানা স্ট্রাইক চলছে, বুঝেছেন তো? কোনো রকমে এঁকে বেঁকে ঢুকে পড়তে হবে। এরকম করলে আমি কিন্তু রাখতে পারবো। কতক্ষণ সময় লাগে? না না, খুবই উৎসাহ পেলাম আজকে। আশা করছি আর বাকি দিনগুলো সুন্দর করে হবে। ভবিষ্যতে আমারও এই উৎসবে আসব, কখনো যদি প্রযোজনা করতে পারি তাহলে আরও ভালো লাগবে। পুরাকালে আমাদের পূর্বপুরুষেরা মনুষ্য মাংস ভক্ষণ করতো, এ কথা ঠিকই। এই জল জঙ্গল জমির উপর অধিকার কায়েম করাই আমার একমাত্র লক্ষ্য। কোনটা মিথ্যা শম্ভু? মিথ্যার সঙ্গে তুমি প্রণয় মাত্র নাও। আমার ধন্যবাদ যে আমাদের এই কাজটা বা এই জায়গাটা ওরা আমাদের দিল থিয়েটার করার জন্য। আর যেটা ভালো লাগলো যে আমাদের মফস্বলে যেটা খুব থাকে, চার্নক সেটা খুব সুন্দর করেছেন। এটা আমরা বহুরূপীতে একসময় দেখেছিলাম যে এই যে একটা উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকে ছেলেমেয়েরা একই পোশাক আশাক পরে সবাই আতিথেয়তা করছে, প্রতি মুহূর্তে পাশে দাদা এইটা লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে। এই যে একটা থিয়েটারের যে মানে একটি ডিসিপ্লিন, সেটা আমি এই দলটার মধ্যে দেখে খুব চমকে গেছি। আজকাল তো সবই ক্যাটারিং সিস্টেম হয়ে গেছে, একটা ফোন আসছে খাবার চলে আসছে, একটা ফোন আসছে এই চলে আসছে, কিন্তু ওরা সবটা মানে সেই সত্যি আজকে ওদের দেখে আমার ওই গানটার লাইনটা মনে পড়ছিল যে নীল রং ছিল ভীষণ প্রিয়, সেইটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওর শরীর স্বাস্থ্যটা খুব খারাপ, একটু যোগ ব্যায়াম করে যদি ওর শরীর স্বাস্থ্যটা ভালো করে দেন। এই বিষয়ে আপনার থেকে ভালো কে জানে বলুন? আপনি হলেন গিয়ে বড় মাপের শিক্ষক। কিন্তু ওরে কি হয়? তা ওর মা কি মারা গেছে? না হুজুর, পালিয়ে গেছে। এরকম দুর্বল পাতলা ছেলে জন্ম থেকে পালিয়ে গেছে। জানেন, সমাজে এরকম দুর্বল পাতলা ছেলে জন্মালে মায়ের অপমান, সকলে ছিঁচি করে। এখন আপনি যদি আমার ছেলেকে আপনার চরণে একটু ঠাঁই দেন। জানি না। জানি না মানে গাছে উঠে বসে আছেন আর কি করে উঠলেন জানেন না? না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গাছে বসে আছি। আমার সাথে ফাজলামো হচ্ছে? এই নেমে আসুন বলছি, আপনার সাথে কথা আছে। নামতে পারছি না, কি করে নামতে হয় জানি না। প্রথম কালকে 5:30টায় শুরু হচ্ছে যদু হাজরা ও শিখিধস, এবং তারপরে আছে হচ্ছে মনসা মঙ্গল, এবং তারপরে সর্বশেষ যে নাটকটা দিয়ে আমরা আমাদের এই নাট্যমেলাটা শেষ করছি সেটা আমাদের নিজেদেরই একটা নাটক মানসী। বেশি ট্যান 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 করবি তো প্যান্ট দুটো খুলে হাতে ধরিয়ে দেব। হ্যাঁ, আমাকে চিনিস না? কিচ্ছু খবর না। আরে বসো। আসলে ওর চিন্তা একটু মোটা, একটু তোতলা। ও জিজ্ঞেস করছে আপনি টোস্ট খাবেন না পোচ খাবেন? আর ও মুঝে কথা কও হে অনাদি অতীত
অনন্ত রাতে কেন বসেছে মনে যার দেবাদিদেব মহাদেবের মহাজ্ঞান মন্ত্র, হাতে যার বেতাল গোষ্ঠী, তার সর্বনাশ করবে ওই সিজুয়া পর্বতের চ্যাংনি কানি। যে দেশে সোনার কাঠি পাওয়া যায়, যে সোনার কাঠি ঘুমিয়ে থাকা রাজপুত্রের কপালে থমালে রাজপুত্র ঘুম থেকে উঠে শুধুই হাসে। একমাত্র তোমার কাছেই আমার ছুটি। এই যে তোমার দু এক বুঝি অশিষ্ট চুল আলগা হয়ে এসে পড়েছে চোখের ওপর, চোখ দিয়ে ওকে দেখতে দিই। এই সেই রোম্যান্স আমি জীবন পর্যন্ত দিতে পারি। অন্তু, আমি স্বয়ং বলা, আমাকে বিয়ে করো। খেলার সঙ্গে বলে ফেলছো, ভালো লাগছে যে তোমার শেষ পর্যন্ত গোটা লোক দেখেও সব গ্রুপ থিয়েটার সমাজে উন্নতি করবে বলছেন, আসলে হলো টাকা, মানি, স্ট্যাটাস। থিয়েটারে অভিনয় বুঝো দেখছি তোমার হাতে মরণ কে দিল? তোমার মা? না, দাদা। কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। আমি কোথায় এলেন দাদা? দস্যু আমার খেলে দিতে হবে না। এই না বলে সে চিরে ফেললো বুকের জামা। আচ্ছা দেখতে দিন এই জায়গায় আমি কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিং করবো? পুরুষের ভাবনা যদি মিথ্যে হয়, অমন প্রেমিক সুতীর্থ স্বামী হবার পর আশ্চর্য! রোজ সকালে যখন তাকে প্রণাম করি, কেবল এই পায়ের তলার মাটির দিকেই তাকাই, ভাবি